নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি রিকোয়েস্ট করেছেন সোমা সূত্রধর দিদিভাই। তিনি লিখেছেন যে নভেম্বর মাসের ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি মিটিংয়ে নারী নির্যাতন নিয়ে রেজুলেশন কিভাবে লেখা যায়, ভিডিও দিলে ভালো হতো। তো সোমাদি, আজকের এই ভিডিওটি আপনার জন্য। চলুন দেখে নিই নভেম্বর মাসের ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি মিটিংয়ের খাতাটি আপনারা কিভাবে লিখবেন। দেখুন, সবার প্রথমে লিখেছি ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি মিটিং, তারিখ দিয়েছি আজকে। যেদিন হবে আপনাদের সেদিনের তারিখ দেবেন, সময় যখন করবেন তখনকার সময়টি দেবেন, স্থান অবশ্যই নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নামটি লিখবেন। বিষয় হচ্ছে নারী নির্যাতন, ভায়োলেন্স এগেনস্ট ওমেন। কারা কারা অংশগ্রহণ করবে এই মিটিংয়ে? সভাপতি হিসাবে থাকবে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপসভাপতি হিসাবে থাকবেন আপনি অঙ্গনবাড়ি কর্মী, সদস্য সচিব হবেন আশাকর্মী অথবা স্বাস্থ্য সহায়িকা ANM বা আশা, দুজনের মধ্যে একজনকে আপনারা এখানে রাখতে পারেন। এছাড়াও অন্যান্য যেসব সদস্যবৃন্দ আপনার এই ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি মিটিংয়ে থাকবেন তারা হচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি বা স্কুল টিচার, ICDS সুপারভাইজার বা CSC সদস্য, মহিলা স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি বা SHG মেম্বার, কিশোরী গ্রুপের প্রতিনিধি, অ্যাডোলেসেন্ট গার্লস মেম্বার, পুলিশ প্রতিনিধি বা চাইল্ড লাইন প্রতিনিধি যদি থাকে, সমাজসেবী বা NGO প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি, যে কোনো একজন বাবা মা মাকে রাখবেন এখানে, পঞ্চায়েতের সমাজসেবা কর্মী বা সচিব থাকবে, গ্রাম সুরক্ষা কমিটির প্রতিনিধি বা ভিলেজ ভলেন্টিয়ার থাকবে, প্রয়োজনে একজন প্রবীণ ব্যক্তি বা প্রভাবশালী সমাজ নেতাকেও রাখতে পারেন। তাহলে আজকের মিটিংয়ের মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে নারী নির্যাতন। সবাই উপস্থিত সকলেই নারী নির্যাতনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আজকের আলোচনার মূল পয়েন্টগুলো একটু বিস্তারিতভাবে বর্ণনা করে দিই। সবার প্রথমে নারী নির্যাতন কি? নারী নির্যাতন বলতে বোঝায় নারীর প্রতি শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক বা সামাজিক কোনো ধরনের অত্যাচার বা অবিচারকে নারী নির্যাতন বলা হয়। নারী নির্যাতনের ধরন কত রকমের হতে পারে? শারীরিক নির্যাতন হতে পারে, শারীরিক নির্যাতনের মধ্যে মারধর বা হেনস্থা করা। মানসিক নির্যাতন হতে পারে, যেমন অপমান করা, হুমকি দেওয়া বা গালাগালি দেওয়া। যৌন নির্যাতন, জোরপূর্বক সম্পর্ক বা হয়রানি করা। আর্থিক নির্যাতন, টাকা পয়সা বা সম্পত্তিতে বাধা দেওয়া। সামাজিক নির্যাতন, বঞ্চনা, আলাদা রাখা, শিক্ষা বা কাজ থেকে বিরত রাখা। এরপরে জেনে নেব নারী নির্যাতনের কারণগুলি। নারী নির্যাতনের কারণগুলি হচ্ছে নারীর প্রতি অবমূল্যায়ন, নারীকে অশিক্ষা এবং দারিদ্র্যের মধ্যে রাখা, মাদকাসক্তি, কুসংস্কার ও পিতৃতান্ত্রিক মানসিকতা। নারী নির্যাতনের প্রভাব কি? নারীকে নির্যাতন করার হলে তার প্রভাব কি হতে পারে? নারীর শারীরিক ও মানসিক ক্ষতি হয়, পরিবারে অশান্তি আসে, শিশুদের মধ্যে মানসিক আঘাত ঘটে, সমাজে ভয় বা অনিরাপত্তার সৃষ্টি হয়। তাহলে নারী নির্যাতন রোধে কি করণীয়? নারী নির্যাতন রোধে প্রত্যেক নারীকে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নির্যাতনের ঘটনা ঘটলে দ্রুত বা অবিলম্বে প্রতিবাদ করতে হবে। নিকটস্থ থানায়, মহিলা পুলিশ স্টেশন বা ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটিকে জানাতে হবে। এখানে দেখুন দুটি হেল্পলাইন নাম্বার আমরা ব্যবহার করে থাকি। একটি হচ্ছে নারী হেল্পলাইন, যেটি হচ্ছে 1091, এবং আরও একটি হচ্ছে চাইল্ড লাইন হেল্পলাইন, সেটি হচ্ছে 1098। গ্রাম ও পরিবারের সবাই মিলে সচেতনতা বাড়ানো, মেয়েদের শিক্ষা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা। এই সভায় কি সিদ্ধান্ত নেওয়া হলো, চলুন এরপরে সেটি একটু দেখে নিই। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হলো যে আগামী মাসে মা গ্রুপ ও কিশোরী গ্রুপের মধ্যে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সভা করা হবে। প্রতিটি পরিবারে নারী ও কন্যা শিশুর প্রতি সম্মান ও সমান আচরণের বার্তা প্রচার করা হবে।
সন্দেহজনক নির্যাতনের ঘটনা ঘটলে ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটিকে জানাতে হবে এবং সবাইকে উৎসাহিত করা হবে। সমাপ্তিতে আমরা সবার মতামত ও আলোচনা শেষে আজকের এই ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটির মিটিং শান্তিপূর্ণভাবে সমাপ্ত করলাম। শেষে আমি নিজে স্বাক্ষর করলাম এবং আমার যে পঞ্চায়েত সদস্য বা মেম্বার ছিলেন, যিনি ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটির সভাপতি, তাকে স্বাক্ষর করিয়ে নিলাম। এইভাবেই ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটির মিটিং খাতাটি আপনারা লিখবেন। এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।